শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে জিরো থেকে ব্যাংক জব প্রস্তুতি নেবেন আজকে আমরা সেটি দেখাবো। তো চলুন শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ পরীক্ষার কিভাবে প্রস্তুতি নেবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সিনিয়র অফিসার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, যেটি হচ্ছে 16 মে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আপনাদের অবগতির জন্য আমি আরও জানিয়ে রাখছি যে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ যেটি রয়েছে এটিরও খুব দ্রুত পরীক্ষার ডেট দিয়ে দিবে। অর্থাৎ 2022 সাল বেস যে পরীক্ষাগুলি এগুলি খুব দ্রুত হবে, অর্থাৎ জুন জুলাই মাসের মধ্যে আপনি সব প্রিপারেশন খুব ভালোভাবে আপনাকে নিতে হবে। এখন আসি দ্রুত সময়ে কিভাবে আপনি জিরো থেকে 100% ইফেক্টিভ একটি সাকসেসফুল ব্যাংক জব প্রস্তুতি নেবেন। সামনে 2022 সাল বেজ বিভিন্ন পোস্টের ব্যাংকের পরীক্ষাগুলো, এই সুযোগটি হতে পারে আপনার লাইফের একটি গেম চেঞ্জার। এখন শুরু করি, চলুন কিভাবে আপনি প্রস্তুতি নেবেন। টার্গেট যদি থাকে আপনার ব্যাংক জব, তাহলে এই বইগুলি অবশ্যই ভালো করে পড়ুন। আর যদি অন্য কোনো বই লাগবে না। ব্যাংকের বর্তমানে অধিকাংশ পরীক্ষায় প্রশ্ন করছে বিআইবিএম, আইবিএ, আর্টস ফ্যাকাল্টি ডিইউ। তবে 2025 সালের দিকে এসে আমরা শুনতে পাচ্ছি যে বিআইবিএম আর প্রশ্ন করবে না, ম্যাক্সিমাম প্রশ্ন হবে আর্টস ফ্যাকাল্টি ডিইউ। সুতরাং আপনার আর্টস ফ্যাকাল্টিকে ধরে তাদের বিগত সালের ফ্যাকাল্টি বেজ সকল প্রশ্নগুলি আগে রিভিশন দিয়ে সেই অনুযায়ী আপনি 100% ইফেক্টিভ একটি প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনি সাকসেসের দেখা পাবেন। আর ব্যাংক জবের জন্য এখন আর্টস ফ্যাকাল্টির কী কী বই রয়েছে বা সেই রিলেটেড উপকারী বই কী কী, আমি সেগুলো নিয়ে কথা বলবো। এখন আপনারা জানেন যে এমসিকিউ 100 মার্কের হয়ে থাকে। বিআইবিএম, আইবিএ বা আর্টস ফ্যাকাল্টি ডিইউ সাধারণত এই ব্যাংক জবের পরীক্ষাগুলোর তাদের ধরন অনুযায়ী বাংলায় থাকে 25টি প্রশ্ন, ইংরেজিতে 25টি, গণিতে 20টি, সাধারণ জ্ঞানে 20টি এবং বেসিক কম্পিউটার থেকে 10টি কোশ্চেন আসে। তাহলে আপনাদের এই টোটাল 100টি প্রশ্নের মধ্যে 100 মার্কের যে কোশ্চেন থাকলো এগুলি খুব ভালো করে আনসার করতে হবে। এছাড়াও ব্যাংক রিটেনের জন্য আপনার 200 মার্কস এবং ভাইভাই থাকে 25 মার্ক। তো প্রথমে প্রিলি নিয়ে আমরা কথা বলবো। এখন ব্যাংক প্রিলির জন্য মূলত বাংলার জন্য 3টি বই খুব ভালোভাবে চলে। একটি হচ্ছে শিকড়, একটি অভিযাত্রী, একটি অগ্রদূত। এই 3টির যে কোনো একটি বই যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে আপনার বাংলার জন্য খুব একটা স্ট্রং জোন তৈরি হবে। এবং বিশেষ করে এখানে ব্যাকরণের যে পার্টটা আছে এটি খুব ভালোভাবে পড়বেন। এবার আসি ইংরেজি গ্রামারের জন্য আপনি মাস্টার অথবা নিড এই দুটির যে কোনো একটি খুব ভালোভাবে পড়বেন। আর ভোকাবুলারির জন্য রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট ভোকাবুলারিটা দেখতে পারেন, এতে আপনি এগিয়ে থাকবেন। ইংরেজি দেখে ভয় পাবেন না মোটেও, রেগুলার ইংরেজি পড়লে আপনি দক্ষতার সাথে এগিয়ে থাকবেন। গণিতের জন্য মূলত 2টি বই খুব ভালোভাবে দেখবেন আপনি। একটি হচ্ছে সায়েন্স ম্যাথ আর একটি হচ্ছে খায়রুলসের ম্যাথ দেখতে পারেন, যেটি ব্যাংক ম্যাথ রয়েছে। এই গণিতটা প্রতিদিন প্র্যাকটিস করলে আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন। অবশ্যই গণিত প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে রাখবেন। রিসেন্ট যে জব সলিউশন থেকে বিগত সালের প্রশ্নগুলি এসেছে সেগুলি অবশ্যই দেখে যাবেন, তাতে করে নতুন করে আইডিয়া পাবেন যে আর্টস ফ্যাকাল্টি কী ধরনের কোশ্চেন করে। এবারে আসি সাধারণ জ্ঞানের জন্য ফেমাস 2টি বই, জর্জের যে MP3 আছে বাংলাদেশ আন্তর্জাতিক, এই 2টি গুড এনাফ। এর বাইরে কোনো বই লাগবে না। এছাড়াও যদি আপনি সাপ্লিমেন্টারি সাম্প্রতিক বই দেখতে চান তাহলে মিহিরের জিকে অথবা আপনি প্রফেসরসের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই 2টি বই গুড এনাফ। এর বাইরে কিচ্ছু লাগবে না। অবশ্যই আপনি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখবেন সাধারণ জ্ঞানে, কারণ এখান থেকে ভালো কোশ্চেন হয়। এরপরে আসি আমি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এখানে বেসিক কম্পিউটারের কথা বলা হয়েছে। আপনার সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইটি পড়বেন। এখানে সকল ফ্যাকাল্টি বেস প্রশ্ন দেওয়া আছে, বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির বিগত সালের সকল প্রশ্নগুলি আপনি অবশ্যই আগে ভালো করে পড়বেন। বিগত সালের প্রশ্নগুলি ফ্যাকাল্টি বেস পড়তে পারলেই এখানে আপনি 10-এ 10 মার্ক কমন পাবেন। এর বাইরে কিচ্ছু লাগবে না। তো এই গেল আমাদের প্রিলি পরীক্ষা। এরপরে আমরা কথা বলবো রিটেন নিয়ে। আমরা জানি রিটেনে হচ্ছে 200 মার্কস, ফোকাস রাইটিং থাকে
এবং এই ফোকাস রাইটিং থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলি আপনারা আনসার করতে পারবেন। এই জন্য যে কোনো একটি ভালো ফোকাস রাইটিং আপনারা দেখতে পারেন, সেটি হতে পারে OnePlus-এর ফোকাস রাইটিং কিংবা ইউনিক ফোকাস রাইটিং কিংবা অন্য যে কোনো পাবলিকেশনের ফোকাস রাইটিং। আপনি যে কোনো একটি বই খুব ভালো করে পড়ুন, ধারণা নিন কীভাবে আপনি লিখবেন। ফোকাস রাইটিং থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সাধারণত হলো যে সাধারণ জ্ঞান, কম্প্রিহেনশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, প্রিসাইজ, এই টাইপের কোশ্চেনগুলি। ম্যাথ থাকে SSC লেভেলের, অর্থাৎ এগুলি খুবই কমন এবং সিম্পল কোশ্চেন। এগুলো একটু ডিপলি আপনাকে নলেজ নিতে হবে, তাহলে আপনি এই রিটার্নে খুব ভালো করতে পারবেন এখান থেকে। এই ছিল আমাদের আজকের ব্যাংকের পরীক্ষার আইডিয়া সম্পর্কে। এরপরে ভাইবা রয়েছে, ভাইবায় 25 মার্ক। আপনি প্রি রিটার্ন পাস করলে আমরা ভাইবা নিয়ে আরও ইন ডিটেলস কথা বলতে পারবো। আশা করি এই সাজেশনটা আপনি ফলো করলে আপনি খুব দ্রুত এবং খুব ভালোভাবে আপনি খুব সুন্দরভাবে ব্যাংকের প্রিলি রিটার্ন পার করতে পারবেন। আমি যদি সামারাইজ করে বলি, ব্যাংক প্রিলির জন্য আপনি 9-10টি বই খুব ভালো করে দেখবেন। নাম্বার 1 হচ্ছে শিকড়ের বাংলা বইটা দেখতে পারেন, সেলফ সাজেশন বেসিক কম্পিউটার, খাইরুলস ব্যাংক ম্যাথ, MP3 বাংলাদেশ, MP3 আন্তর্জাতিক, মাস্টার ইংলিশ, রিসেন্ট আর্টস ফ্যাকাল্টির জব সলিউশনটা, রিসেন্ট পাবলিকেশনের ভোকাবুলারি, OnePlus-এর ফোকাস রাইটিং এবং জাহিদ সোহেলের ম্যাপ ও কারেন্ট অ্যাফেয়ার্স। এই কয়েকটা বই পড়লে আপনি গুড এনাফ, এর বাইরে একটা কোনো বইও লাগবে না আপনার। এই সাজেশনটি আমাদের বেশ কয়েকজন ব্যাংকারদের দ্বারা তৈরি করা। আশা করি আপনার পূর্ণাঙ্গ একটি সাকসেসফুল ব্যাংক জব গাইড হিসেবে কাজ করবে যদি এই সাজেশনটি আপনি ফলো করেন। আশা করি সবার উপকারে আসবে। ভালো লাগলে এটি শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে রাখবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।